এখন বাজে ভোর, সময় 7:10। খুব ভোর ভোর সকাল বের হয়ে এলাম ময়মনসিংহ জেলা নেত্রকোনা উপজেলার কলমাকান্দার উদ্দেশ্যে। চলুন পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাবে। লেটস গো। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রায় আমরা ছিলাম 3 বন্ধু, রুমেল এবং আহাদ। আমাদের যাত্রা শুরু হয় পুরান ঢাকা লালবাগ থেকে বাইক যোগে। আমরা 3 বন্ধু 2টি বাইক নিয়ে বের হয়ে পড়লাম ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা উপজেলার কলমাকান্দা উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু করি সকাল 7টা। আমরা গাজীপুরের হাইওয়ে ধরে চলছি সোজা পথে। আমার জন্য বাইক যোগে এটা প্রথম রাইড, সো ফিলিংস গুড, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। অবশেষ আমাদের গন্তব্য কলমাকান্দা পাঁচগাঁও গ্রাম। চলে এলাম সেই অনাকাঙ্ক্ষিত পাহাড় এবং সবুজ ঘাসে ঘেরা ইন্ডিয়া এবং বাংলাদেশে 2 পাহাড় মাঝখানের বর্ডার। চলুন সুন্দর মুহূর্তগুলি উপভোগ করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষ আমরা সেই কাঙ্ক্ষিত চলে আসছি সিং বিভাগ নেত্রকোনা জেলার সেই পাঁচগাঁও ইন্ডিয়া বর্ডারের কাছে। আমরা এখন আছি পাঁচগাঁও, প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছে। এই যে সেই কাঙ্ক্ষিত পাহাড়, যেটা হচ্ছে ইন্ডিয়াতে পড়েছে, এবং আমার এই পাশে হচ্ছে এটা বাংলাদেশের পাহাড়। আমরা 2 পাহাড়ের মাঝামাঝি আছি, বেশ সুন্দর জায়গা উপভোগ করার মতো। চলুন আমরা আস্তে আস্তে আরও কাছের দিক যাই, দেখা যাক সুন্দরগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে সাথে থাকা যাক। সামনের দিকে এগিয়ে চলছি। আল্লাহর প্রাকৃতিক সেই সৌন্দর্য। 200 रुपये दे के आते, कुछ खर्चा पानी चले दे के आते। चले। गरीब है साला इंडियन लोग, उन लोगों को थोड़ा खर्चा पानी दे के आते। 200 रुपये। এই সে কাঙ্ক্ষিত পাহাড়। এই সেই আমরা মোটামুটি অনেক কাঙ্ক্ষিত চলে আসলাম। যেহেতু এখন বর্ষার সিজন না, সো সেই জন্য আসলে ঝির পথে পানি ওভাবে আসা হচ্ছে না। তারপরেও যেহেতু সিজন, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ ততটুকু দেখে আমরা পেয়েছি। এই সেই ঝিরি পথ, এখান দিয়ে ঝর্ণার মতো পানি নামছে আর বাঁকা ধারে এখানে ঢেলে চলে যাচ্ছে হচ্ছে নদীর ধারে। সুন্দর, অসাধারণ। এই সেই জিরিপথ, আমরা এই জিরিপথ ধরে এগিয়ে যাব ঝর্ণার ধারে। সেই জিরিপথের অপেক্ষায় আমরা জিরিপথের দিকে আগায় যাচ্ছি, দেখবো সেই কাঙ্ক্ষিত জিরিপথ দেখতে কেমন। অসাধারণ, সামনের দিকে আগাচ্ছি। খুব আসলে না দেখলে নিজ চোখে না দেখলে আসলে আল্লাহ পাকের সৃষ্টি যে অসাধারণ, যা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। যত জার্নি করে যতটুকু কষ্ট করেছি, পুরো মনের তৃপ্তি মিটে গেছে, আসলে কষ্ট সার্থক। আমরা যখন ভ্রমণে যাই তখন হচ্ছে ফেব্রুয়ারি 27 কি 28 তারিখ হবে। আবহাওয়াটা হচ্ছে বেশি ঠান্ডাও ছিল না এবং বেশি গরমও ছিল না, মাঝামাঝি ছিল। সো ওয়েদারটা খুব সুন্দর, উপভোগ করার মতো। আমরা বেশ এনজয় করেছি। আপনারাও চাইলে সেই সময়টা বেছে নিতে পারেন ভ্রমণের জন্য। লোকজনও তেমন একটা পরিচিত না হওয়ার কারণে তেমন একটা ছিলেন না। হ্যালো গাইস, আজকে আমাদের রাত্রের আয়োজন বারবিকিউ। আর এই আয়োজনে হচ্ছে আজকে আমাদের বন্ধু আহাদ আমাদের বারবিকিউ আয়োজন করে খাওয়াবে। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে আজকে তৈরি হচ্ছে আমাদের বারবিকিউ। আজকে আমরা বারবিকিউর জন্য এখানে 3 কেজি পরিমাণ মুরগি নিয়ে আসছি বাজার থেকে। তো ফার্স্টে একটু এখানে লবণ দিলাম। তো এখানে তো মশলা খুব
ক্রাইসিস যতটুকু পারলাম আমরা বারবিকিউ মশলা একটা নিয়ে আসছি। বারবিকিউ রেডি মিক্স, লবণ মিক্স করার পর এখন মশলা মিক্স করা হচ্ছে। এটা বন্ধু কি মশলা? আদা রসুন নাই তো, এটা এই জন্য রেডি। এটা গার্লিক আমরা সস। একটু গার্লিক সস দিব, আদা রসুনটা যেহেতু নাই। সাথে নুনের হাসতাম শিশির আছে, সসের প্যাকেটটা ছিঁড়ে দিল। না কেনাকাটার ব্যাপারে হেল্পার হিসাবে মুরগি ধোয়ার জন্য ডাক দিয়েছিলাম, কাউকেও পাই নাই, অন্ধকারে ধুইছি। জানি না কেমন তো হয়েছে। না মোটামুটি অনেক ভালো ভালো হয়েছে। সাথে সাথে আছেন হেল্পার হিসাবে আমাদের আরেক বন্ধু রুমেল। মশলা দেওয়ার পাশাপাশি এবার খেয়ে টেস্ট করতেছে আসলে কেমন। ও সম্ভবত আচার মনে করেছে। কিন্তু বলো স্বাদ কেমন? টক ঝালটা মিষ্টি, খুব টেস্ট। গার্লিক সস আর গার্লিক সস চাটনি বা সস এটা পাইছি, এটাই অনেক হাতে সব খারাপ না। ভালো সাইজ পিস বুনছো। ম্যাগি ম্যাজিক মশলা ঠিক আছে। রেড চিলি পাউডার, ইংলিশে বলো রেড চিলি। রেড চিলি পাউডার স্পাইসি। সবজি মতো গুড, সুন্দর হয়েছে। ডিউটি নেই আজকে আপনার? একটা কথা শেয়ার না করলেই নয়, বারবিকিউ করাটা দেখতে যত সহজ হলেও আমাদের জন্য করাটা মোটেও সহজ ছিল না। এখানে সরঞ্জামগুলো খুব সহজে রেডি হয়ে গেলেও যেহেতু সেট আপ, এটা আমরা একটা রিসর্টে ছিলাম, সেট আপ ছিল, বাট বাজার করাটা আমাদের জন্য খুব সহজ ছিল না। খুব কষ্ট করে খুঁজে খুঁজে আমাদেরকে বাজার করতে হয়। আমরা পরিপূর্ণ সব কিছু না পেয়েও এদিক সেদিক থেকে এই হচ্ছে আমাদের রিসর্ট। চলুন রিসর্টটি ঘুরে দেখা যাক। সাদামাটি রিসর্ট, যা পিরিশিরির সব থেকে জনপ্রিয় ভ্রমণ স্পট চীনামাটি পাহাড় নামে পরিচিত। এখান থেকে মাত্র 2 মিনিটের পথ সেখানে যেতে। আমাদের রুম নাম্বার 4। চলুন রুমের ভিতরটা প্রবেশ করে দেখা যাক। বেশ সুন্দর একটি রুম, মনোরম পরিবেশ হচ্ছে এবং নিরিবিলি। সিম্পল হচ্ছে অসাধারণ। এমন একটা জায়গায় এমন একটা রিসর্ট পাবো আমরা, আসলে সেটা আগের থেকে ধারণা ছিল না, তবে অসাধারণ। তাদের সার্ভিস এবং পরিবেশ ভালোই লেগেছে। চলুন, সবচেয়ে কমফোর্টেবল আমি যেটা মনে করি, একটা রুমের ভিতরে একটা সুন্দর একটা ওয়াশরুম থাকা খুব বেশি জরুরি। চলো ওয়াশরুমটা আমরা দেখে নেওয়া যাই। এই হচ্ছে ওয়াশরুম। স্পেস খুব বড়, বাথটব, পাশাপাশি হাই কমোড, বেসিন। খুব সুন্দর। যিনি করেছেন তাকে বলা যাবে রুচিসম্মত, ভালো লাগার মতো। এই হলো রুম। এই রুমের ভাড়া আপনারা 2500 টাকা হলে একদিনের জন্য
বুক করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, শুভ সকাল। এতক্ষণ আপনাদের সাথে রাতের পরিবেশটা শেয়ার করলাম। এখন দিনের বেলার পরিবেশ, গাছ বাগান আপনার সাথে শেয়ার করছি। আমাদের ভ্রমণ শেষ দিকে। রিসোর্টটি নতুন হওয়ার কারণে এখনও পরিপূর্ণ কমপ্লিট হয় নাই। আশা করি পরিপূর্ণ কমপ্লিট হলে আরও সুন্দর করে সাজানো ভালো লাগবে। এই হচ্ছে একটি সুইমিং পুল। আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। সেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম চীনামাটির পাহাড়, যা বিরিশিরি বিখ্যাত ভ্রমণ স্পট নামে পরিচিত। চলুন আমরা চীনামাটি পাহাড়ের উপরে আস্তে আস্তে যাওয়া যাক। নিচে থেকে দেখতে যত সুন্দর নয়, উপর ওঠার পর দেখছি আর বেশ উপভোগ করার মতো। আসলে আল্লাহর নিয়ামত, প্রকৃতিক আসলে উপভোগ না করলে বোঝা যায় না যে কি তরিকায় রেখেছেন মহান রাব্বুল আলামিন। চলছে ট্যুরের সমাপ্তি। এভাবে আমাদের ব্যাগ ট্যাগ আমরা ক্যারি করার জন্য রুমেলের বাইকের পেছনে ভালোভাবে বেঁধে নিচ্ছি। 5 মিনিটের ভিতরে আমরা সাদামাটি রিসর্ট ত্যাগ করব। এই হচ্ছে আমাদের সাদির ভাই, যিনি আমাদের সার্বক্ষণিক হেল্প করেছেন সব কিছুর সাথে। ইনশাআল্লাহ তাদের সার্ভিস আমাদের কাছে ভালো লাগছে। আমরা আবার ফ্যামিলি নিয়ে একটা ট্যুর দিব ইনশাআল্লাহ, এটা আমাদের প্ল্যান। কিছুদিনের ভিতরে কিছু কাজ বাকি আছে। এখানে একটা সুইমিং পুল হবে, আর ওখানে টাওয়ারের মতো রুম হবে ইনশাআল্লাহ। এটা কমপ্লিট হলে আমরা রিসোর্টে আবার আমরা স্টে করবো ইনশাআল্লাহ, তখন লং টাইম থাকবো। সাদির ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, যেখানে আসলে মানে আপনাকে ফোন করে চাইলে রুম বুকিং দেওয়া যাবে। আপনার ফোন 09 48 47 48 47 30 41। ঠিক আছে, সাদির ভাই খুব ভালো মানুষ। ওনার সাথে চাইলে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে রুম চাইলে আগে থেকে বুকিং করে নিতে পারেন। ধন্যবাদ। অবশেষ আমাদের যাত্রা শুরু। আমরা প্রায় 180 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসবো ঢাকা। চারপাশে সবুজে ঘেরা ঘাস, অসাধারণ পরিবেশ উপভোগ করার মতো। ইচ্ছে করে বাকিটা জীবন যেন এখানে কাটিয়ে দিই, তবে কী বা করার আছে। অসংখ্য ব্যস্ত জীবনের সাথে জড়িত ব্যস্ততা, জন্মভূমি এবং নারীর টানে বাড়ি যাই। এই মনে সান্ত্বনা নিয়ে ছুটে চলছে আমাদের যাত্রা সেই অনাকাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিটা মুহূর্ত আমাদের ছিল উপভোগ করার মতো। সো আশা করি আপনারাও আসবেন, ভালো লাগবে। জীবনটা খুব সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে পরিচালনা এবং উপভোগ করা যায়। ভ্রমণ করুন, নিজেকে সুস্থ রাখুন। অবশেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কোনো না কোনো এক সময় হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।